রাজধানীর মতিঝিলে একটি সরকারি প্রাথমিক স্কুল। এখানে কি পড়ানো হবে তা জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড ঠিক করে দিয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে একটি ইংরেজি মাধ্যম স্কুল। এখানে অনুসরণ করা হয় বিদেশি পাঠ্যসূচি। আর এটি কওমি মাদ্রাসা। এখানে আরবি, ফার্সি, উর্দুকে প্রাধান্য দিয়ে ধর্মীয় শিক্ষা দেয়া হয়। আলাদা আলাদা এমন পাঠ্যসূচির কারণে অবুঝ বয়সী শিশুরা ভিন্ন ভিন্ন উদ্দেশ্যের পেছনে ছুটতে থাকে। এজন্য পরিণত বয়সে এদের মানসিকতায় মিলও পাওয়া যায় না। পড়াশোনা করে একটা ইঞ্জিনিয়ার হতে চাই। আমার দুনিয়ামুখী কোনো চিন্তা নাই, কিভাবে আমি আখিরাতে সফল হতে পারি, আমার দেশকে, দেশের মানুষকে কিভাবে আল্লাহমুখী করতে পারি, এটা আমার উদ্দেশ্য। আমি বড় হয়ে আইএলটিএস দিব, আইএলটিএস দিয়ে তখন আমি ভিসা পেয়ে লন্ডনে চলে যাবো। সেখানে যে আমি আমার পড়াশোনা কন্টিনিউ করব, কারণ আমরা এখন বিদেশের ব্যাপারে বই, অক্সফোর্ডে বই দিয়ে পড়ছি, তো আমাদের ওখানে গেলে আমার আরও সুবিধা হবে। বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বা ব্যানবেজের তথ্যমতে দেশের প্রাথমিক শিক্ষায় 28 ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে। তবে উপ ও অনানুষ্ঠানিক বাদ দিয়ে পাঠ্যসূচির আলোকে বিবেচনা করলে এগুলোর মধ্যে 3টি ধারা স্পষ্ট হয়। প্রথম ধারা সরকার নির্ধারিত পাঠ্যপুস্তক পড়ানো সাধারণ স্কুল ও আলিয়া মাদ্রাসা, যার শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সনদ নিয়ে রাষ্ট্রের সব ক্ষেত্রে সুযোগ পেয়ে থাকে। দ্বিতীয় ধারা কওমি মাদ্রাসা, যেখানে নিজেদের তৈরি করা পাঠ্যসূচিতে পড়ানো হয়। এই ধারায় রাষ্ট্রীয় স্বীকৃতি নেই। আর সবশেষ ধারাটি ইংরেজি মাধ্যমের শিক্ষা কার্যক্রম, যারা কওমি মাদ্রাসার মতোই স্বাধীন। এখানে উঁচু বেতনে বিদেশি কারিকুলামে পড়ানো হলেও এখানেও রাষ্ট্রের কোনো কর্তৃত্ব নেই। এই 3টা যে ধারা রয়েছে তাদের উদ্দেশ্যের মধ্যে কোনো মিল আছে কিনা? যদি মিল না থাকে তাহলে একটা দেশের ভিতরে এরকম 3 রকমের উদ্দেশ্য নিয়ে কি আমরা কাজ করতে পারি? সেখান থেকে আমরা কি আশা করতে পারি? 3 ধারার ছেলে মেয়েদের মানসিকতা একই টেবিলে বসে যখন আপনি প্রকাশ করবেন একই রকম প্রকাশ পাবে, কারো মানসিকতা মিলবে না। সেখানেই তো দ্বন্দ্ব। এমন ত্রিমুখী শিক্ষা ব্যবস্থা দেশের মধ্যে বিভক্তি বাড়াচ্ছে বলে মনে করেন বিশিষ্ট এই শিক্ষাবিদ। এই 3 ধারার শিক্ষা থাকলে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। 3 ধারাকে 1 ধারায় আনতে হবে। কেমন করে আনতে হবে সেইটা ভাবতে হবে। এই যদি ভাবনা না করি তাহলে এই আমরা দোষ দিতে পারবো, মাদ্রাসা শিক্ষার নিন্দা করতে পারবো, আমরা ইংরেজি শিক্ষা বলতে পারবো যে তারাও উৎপাটিত মানুষ। মাদ্রাসা যেমন উৎপাটিত, ইংরেজি মাধ্যমও তেমনি উৎপাটিত। এগুলো আমরা বলতে পারবো, কিন্তু এর মধ্য দিয়ে আমরা কিন্তু সমাধানে যেতে পারবো না। এই অবস্থার অবসান ঘটাতে এক ও কর্মমুখী শিক্ষা নিশ্চিতের তাগিদ দিলেন এই প্রফেসর এমেরিটাস। পদ্ধতি বার করা, তার